নমস্কার, সুস্থ ভারত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক ও দূরদর্শনের যৌথ উদ্যোগে সম্প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় নিউমোনিয়া। শীতের প্রারম্ভে সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা বুকে কফ জমার মতো গুরুতর সমস্যা অনেক সময় দেখা যায়। একজন সাধারণ মানুষ সেক্ষেত্রে কিভাবে বুঝবেন, কি কি দেখে বুঝবেন যে তার নিউমোনিয়া হয়েছে? আপনারা জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু রোগের লক্ষণগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবেই চিকিৎসা শুরু হয়। সেক্ষেত্রে একজন নিউমোনিয়া রোগীকে কিভাবে এই চিকিৎসা পদ্ধতির দ্বারা সুস্থ স্বাভাবিক করে তোলা যায় সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ডক্টর রমাপ্রসাদ মুখার্জি, ডিএমএস, নমস্কার। আর আছেন ডক্টর অখিলেশ খান, টিচার ইনচার্জ, ডিএন দে মেডিকেল কলেজ হসপিটাল, নমস্কার। নিউমোনিয়ার ব্যাপারে আলোচনা করব। তার আগে ডক্টর মুখার্জি, যেটা জানতে চাইছি, নিউমোনিয়ার কারণ কি? নিউমোনিয়ার কারণ তো ডক্টর খান এক কথায় বললেনই। তা সেটা ধরুন এই হঠাৎ সাডেন একটা এক্সপোজারে ঠান্ডা লেগে হঠাৎ গেল, করে ঠান্ডা লেগে গেল, বা এছাড়া যদি কারোর ক্রনিক পালমোনারি অবস্ট্রাকশন ডিজিজ থাকে, দ্যাট মিনস সিওপিডি আমরা যেটাকে বলছি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, ওভার এজ মানে ওল্ড এজ, অর ভেরি বাচ্চা ছোট শিশু যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, এদের এটা বেশি মানে এরা বেশি এফেক্টেড হওয়ার চান্সটা বেশি থাকে। মিডল এজের ব্যাপারগুলো কম্পারেটিভলি কম। আর একটা ব্যাপার এখানে ভীষণভাবে, সেটা হচ্ছে যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ধূমপান করলে অনেক বেশি নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। বেশ। ডক্টর মুখার্জি, যেটা জানতে চাইছি যে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন হঠাৎ করে কি লক্ষণ দেখে যে তার নিউমোনিয়া হয়েছে? সাধারণভাবে নিউমোনিয়ার প্রথম এবং প্রধান যেগুলো লক্ষণ, সেগুলো হচ্ছে প্রথমে তার স্নিজিং হবে, হাঁচি, যেটাকে হাঁচি আমরা বলছি, নাক দিয়ে জল পড়া, এবং তারপরে এই দুরকম হয়। একটা হচ্ছে কি সাডেন অ্যাকিউট এক্সপোজার, সেটা হচ্ছে হঠাৎ করে তার একটা 104 জ্বর চলে এলো, তার সঙ্গে চিল, মানে শীতে কাঁপছে, এবং তার গা হাতে ব্যথা, একটা ম্যালাইজ, সাধারণ টোটাল বডিতে একটা ম্যালাইজ, এই সিমটমসগুলো তো তার থাকেই। আর স্নিজিং, কাফটা হচ্ছে অলওয়েজ প্রোডাক্টিভ কাফ, মানে কাশির সঙ্গে কাশছে, কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, আবার কফ উঠছে, আবার কফ বেরোচ্ছে, এবং সামটাইমস এই কাশির কফেতে অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় একটু রেডিশ ভাব, স্পুটামে একটু রেডিশ ভাব, বা একটু রাস্ট কালার্ড, এরকম দেখা যায়। এটাই বোধহয় খুব এক বড় সিম্পটম, কারণ মানে জ্বরের কথা বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়। একদম এছাড়া জ্বর তো অনেকেই দেখা যায়, প্লেন ভাইরাল ফিভারে বা আদার্স অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু নিউমোনিয়া রেগুলার এর সঙ্গে একটা সাব চেস্ট পেন থাকে সামটাইমস। সেটা সব সময় যে থাকবে নট নেসেসারিলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে। তার কারণ ডক্টর খান যে কথাটা বলেছে একটু আগে, সেই কথাটা টেনে উল্লেখ করেই বলছি যে এই যে স্পঞ্জি এরিয়া, যেটা উনি বলেন যে ফুসফুসের যে স্পঞ্জি এরিয়া, যেটা ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যায়, কোনো সময় কোনো জায়গায় সেইখানে ওই লোবার নিউমোনিয়া যখন হয়, তখন কোনো জায়গায় সেখানে ওই আমাদের যে এয়ার প্যাসেজগুলো অবস্ট্রাকশন হয়ে গিয়ে সেটা শক্ত হয়ে যায়, যার ফলে সে এয়ারটা প্রপারলি নিতে পারে না। উনি কিন্তু কথাটা বলেছেন যে শ্বাসকষ্ট, অসুবিধা হবে, যার ফলে সেটা হওয়ার ফলে এই লাংসটা যে কভার করা থাকে, সেটা একটা প্লুরা বলা হয় আমাদের মেডিকেল পরিভাষায়, তাকে প্লুরা বলা হয়, একটা কভারিং। তার ভিতরে যে এয়ার স্যাক্স আছে, সেই এয়ার স্যাক্সগুলো যদি বন্ধ হয়ে যায়, কনসলিডেট হয়ে যায়, অটোমেটিক্যালি সেই শ্বাস প্রশ্বাস নিতে তার প্রবলেম হবে। সেই জন্য সেই লাংসের এর সঙ্গে, মানে যে জায়গাটা ইনফ্লেমড, যে জায়গাটা ইনফেক্টেড, প্রদাহ যেখানে আছে, সে তার সঙ্গে সেই এটার ঘর্ষণ হয়। এই ঘর্ষণজনিত একটা পেন হয়, তাকে আমরা বলি প্লুরাইটিস বা প্লুরোডাইনিক পেন বা প্লুরোডাইনিয়া। বেশ, তার মানে আপনি যেটা বলতে চাইছেন বারবার করে, যে স্পুটামটা মানে কফটা দেখতে হবে, মানে কাশির সাথে কফের যে কালারটা অবভিয়াসলি দেখতে হবে, এবং চেস্ট পেন যদি থাকে, চেস্ট পেনটাকে আমাদের স্টেথোস্কোপ দিয়ে সেটাকে দেখতে হবে যে ওয়েদার সেখানে কোনো মানে ওর একটা রাবিং সেন্সেশন পাওয়া যায়, মানে আমরা কানে সেটা শুনতে পাই একটা অসকালটেশনে, সেখানে একটা সেন্সেশন পাওয়া যায়, সেই এটা
আমরা শুনতে হবে, সেই আওয়াজটা শুনলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে, তখন চেস্ট এক্সরে করা বা বেশ, পরীক্ষা নিরীক্ষার কথা তো ডক্টর মুখার্জি, যেটা জানতে চাইছি, ধরুন পরিবারের মধ্যে যদি কারো নিউমোনিয়া থাকে, পিতামাতার মধ্যে বা অন্য কারোর মধ্যে, তাহলে কি সন্তানের মধ্যে সেটা দেখা দিতে পারে? অবশ্যই পারে। তার কারণ দুটো। একটা হচ্ছে তাদের নিউমোনিয়া একবার হয়ে যাওয়া মানে লাংস দুর্বল হয়ে যাওয়া, এবং সেই লাংস দুর্বল হয়ে যাওয়া এটা যদি পরবর্তীকালে তার একটা ব্লাডে সাসেপ্টিবিলিটি বলে আমাদের একটা কথা আছে হোমিওপ্যাথিতে, সাসেপ্টিবিলিটি মানুষটা কিসে বেশি ভাবে হয়, তার চাহিদা কি, তার এই পরিপূর্ণতা কিসে, এই জিনিসগুলোকে সাসেপ্টিবল আমরা করি আর কি। যেমন ধরুন কেউ বৃষ্টি ভিজলে 5 জন ভিজলো, তাতে একজন আক্রান্ত হলো আর 4 জন হলো না, এটাকে অন্যভাবেও বলা যায় ইমিউনিটি আছে তার, বাদ বাকিদের আছে এদের নেই, আমরা এটাকে বলি সাসেপ্টিবিলিটি। এই সাসেপ্টিবিলিটি ধরুন কারোর নুন খাওয়ার প্রবণতা, কারোর বেশি ভাত খাওয়ার প্রবণতা, কারোর ডিম খাওয়ার প্রবণতা, এগুলো থাকে। এইগুলো যেমন আছে তেমন এই অসুখটা হয়ে যাওয়ার পর লাংসের যে দুর্বল হয়ে গেল, তার ফলে তার হেরিডিটারিও এটা আসতে পারে, এটা এক নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যদি একটা অ্যাকিউট এই নিউমোনিয়ার ফেজ চলে, সেই নিউমোনিয়ার ফেজ চললে অটোমেটিক্যালি তার কাশির সঙ্গে বা পারিবারিক যে কোনো কারণেই হোক না কেন, বাবা মার নাই হোক, তার কাশির সঙ্গে বা এর সঙ্গে যে কফটা বেরোচ্ছে সেখান দিয়ে ড্রপলেটস যেটা বেরোচ্ছে, সেই ড্রপলেটস থেকে তো এয়ারবোর্ন ডিজিজ, অটোমেটিক্যালি সেখান থেকে সেটা তার সংক্রমণ হওয়ার চান্স থাকে, এবং সেটা শুধু শিশু বলে নয়, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই চান্স থেকে যায়। বেশ।